আমরা গতদিন হচ্ছে ম্যাক্সিমাম মিনিমার ফর্মুলা বা থিওরি পড়ে আসছিলাম, তাই না? যে ম্যাক্সিমাম বা মিনিমার জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 আর ম্যাক্সিমার জন্য হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আর মিনিমার জন্য হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। সো এখানে আমরা এক্সাম্পলের 1 নাম্বার ম্যাথটা করি ফার্স্টে। এখানে বলছে শো দ্যাট f of x is equal to 1 minus 13x plus 6x squared minus x cube is a decreasing function. দেখাও যে এই ফাংশনটা অলওয়েজ কমতে থাকে, so that this is always a decreasing function. বুঝছো? সো এটা ডিক্রিজিং কিনা কিভাবে বুঝবো? তুমি চিন্তা করো, একটা ফাংশন যদি অলওয়েজ কমতে থাকে, মানে ফাংশনটা তাহলে দেখতে এরকম কমতেছে, তো অলওয়েজ তার স্লোপ মানে ট্যানজেন্টের স্লোপগুলা কিরকম হবে? নেগেটিভ হবে না সব জায়গায়? মানে কখনোই জিরো ক্রস করবে না। যদি জিরোতে চলে আসে, তার জিরো ক্রস করে, তার মানে কি ও আবার ইনক্রিজ করতেছে। সো অলওয়েজ ডিক্রিজিং ফাংশন ইজ অলওয়েজ ডিক্রিজিং ফাংশন। অলওয়েজ ডিক্রিজিং হয় যখন ফার্স্ট ডেরিভেটিভটা তোমার লেস দেন 0 আসে, কারণ ফার্স্ট ডেরিভেটিভ কি ট্যানজেন্টের স্লোপ, আর ট্যানজেন্টের স্লোপ যদি অলওয়েজ নেগেটিভ আসে তাহলে এই ফাংশনটা কি কন্টিনিউয়াসলি কমতেছে। বুঝছো এটা সবাই? কারো কোশ্চেন? আচ্ছা, সো এখানে আমরা এফ প্রাইম এক্স বের করি, মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ফার্স্ট ডেরিভেটিভ কত আসে? 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, মাইনাস 13x হচ্ছে মাইনাস 13, 6x স্কোয়ার হচ্ছে 12x, আর এটা হচ্ছে মাইনাস 3x স্কোয়ার। ঠিক আছে, এখন ওই যে আমরা পারফেক্ট স্কোয়ার বানানো শিখাইছিলাম না পলিনোমিয়ালে, সেটা করো। তুমি এখানে এক কাজ করো, -3 কমন নাও, তাহলে পাবা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13/4। এখান থেকে আসে এক্স স্কোয়ার মাইনাস 4x কে লেখা যায় x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার উইচ ইজ 4। এগুলো পরিচিত জিনিস তোমাদের। সো এখান থেকে আসে, সো -4 প্লাস 13/4, এটা হচ্ছে 3। সেটা যদি এলসিএম করো, এটা হবে 12 মাইনাস 13। সো এখান থেকে -3 x মাইনাস 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে 1/3, সো 1/3। এখন ব্র্যাকেটটা উঠাই দাও, তাহলে -3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 1/3। আচ্ছা, এই জিনিসটা অলওয়েজ নেগেটিভ, তাই না? কেন? এইটার সব মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের সবচেয়ে ছোট ভ্যালু কত হতে পারে? 0, বা এর থেকে বড় হইলে পজিটিভ কিছু, তার সাথে যদি একটা নেগেটিভ জিনিস মাল্টিপ্লাই করো, সো এটা কি অলওয়েজ নেগেটিভ। বা এটা যদি অলওয়েজ মানে এটা যদি 0 হয়, তখনও এটার সাথে কত অ্যাড হইতেছে? -1/3। সো অলওয়েজ এই কোয়ান্টিটিটা কত? নেগেটিভ। সেটা হচ্ছে অলওয়েজ 0 ফর অল এক্স বিলংস টু আর। এই সিম্বলটা হচ্ছে ফর অল। তো ফর অল এক্স বিলংস টু আর, দিস ইজ অলওয়েজ 0, লেস দেন 0। সেটা হচ্ছে একটা ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং এর জন্য জাস্ট গ্রেটার দেন 0 প্রুফ করা রাখতো। আচ্ছা, তারপর ধরো আমাদের একটা ফাংশন দিয়ে বললো যে এটার ম্যাক্সিমাম মিনিমা বের করো, মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করো। তো এটা হচ্ছে এক্সাম্পল কত দ্বারা দেখতেছি। এটা হচ্ছে এক্সাম্পল 4। f of x is equal to
2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। এটার ম্যাক্সিমা আর মিনিমা বের করতে বলা হয়েছে। সো ম্যাক্সিমা মিনিমার জন্য আমাদের জানি আমরা দুইটার জন্যই এফ প্রাইম এক্স এর ভ্যালু কি হয় 0, রাইট? ট্যানজেন্টের স্লোপ হচ্ছে হরাইজন্টাল হবে, সো এফ প্রাইম এক্স হচ্ছে 0। সো এটা 0 হইলে এফ প্রাইম এক্স কত 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আসে 6 দিয়ে যদি ডিভাইড করো তাহলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে তুমি যদি সলভ করো তাহলে মানে বা ফ্যাক্টরাইজ করো তাহলে আসে x মাইনাস 1 x মাইনাস 6। সো এখান থেকে আসে x এর ভ্যালু 1 আর x এর ভ্যালু 6। তার মানে এটা বলতেছে যে x ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু 6 এ ম্যাক্সিমা বা মিনিমা থাকতে পারে। কোনটার জন্য ম্যাক্সিমা আর কোনটার জন্য মিনিমা এটা কিভাবে পাবো? সেকেন্ড ডেরিভেটিভ লাগবে। তো সেকেন্ড ডেরিভেটিভ বের করো বা এফ ডাবল প্রাইম এক্স বের করি। এফ ডাবল প্রাইম এক্স হচ্ছে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যে এই স্টেটমেন্টটাকে, এইটাকে না কিন্তু অরিজিনালি এফ প্রাইম এক্স কিন্তু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো। তো এটা আসে 12x স্কোয়ার মাইনাস 42। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এখন ফর এক্স ইজ ইকুয়াল টু 1, ফর এক্স ইজ ইকুয়াল টু 1 এখানে যদি 1 বসাও তাহলে এফ ডাবল প্রাইম 1 এর ভ্যালু কত আসে 12 ইন্টু 1 মাইনাস 42। এটা কি আসছে নেগেটিভ। সো এক্স ইজ ইকুয়াল টু 1 এ কি থাকবে? হ্যাঁ, ও আচ্ছা সরি, 12x মাইনাস 42। সো এখানে আমি যদি x এর ভ্যালু 1 বসাই এটা কত আসবে নেগেটিভ 30। তার মানে x ইজ ইকুয়াল টু 1 এ আমি কি পাবো ম্যাক্সিমা নাকি মিনিমা? ম্যাক্সিমা পাবো। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে এটা কি ম্যাক্সিমা। সো ম্যাক্সিমার ভ্যালুটা কত সেটা পাওয়া যায় কোথায়? ম্যাক্সিমা ইজ অ্যাট x ইজ ইকুয়াল টু 1, আর ওইখানে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ওই ফাংশনে 1 বসাও, 1 বসালে কত আসে 2 মাইনাস 21 মাইনাস 19 প্লাস 36 which is 17 minus 20 হচ্ছে minus 3। সো এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে minus 3, এর থেকে উপরেও উঠতে পারে না, ঠিক আছে? আর x is equal to 6 এর জন্য কি হয় দেখো, x is equal to 6 এর জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে 12 into 6 minus 42 which is 30 which is greater than 0. So x is equal to 6 আমি কি পাবো মিনিমা, আর সেই মিনিমার ভ্যালু কত হবে f of 6, মানে ওই ফাংশনে 6 বসাও। তো সবচেয়ে ছোট হবে হচ্ছে এখানে 6 বসালে যে নাম্বারটা আসবে হিউজ একটা নাম্বার আসার কথা, তো ওইটা এখানে লিখবা। সো এটা আসে হচ্ছে মাইনাস 128। তো এটা মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস 128। এখন মজার ব্যাপার হচ্ছে অনেক সময় ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থেকে কম হতে পারে। ওরকম একটা এক্সাম্পল আমরা দেখাবো, এটা বুঝছো সবাই? আচ্ছা, এবার আমরা এক্সাম্পল 5 দেখাই। এক্সাম্পল 5 হচ্ছে যে শো দ্যাট f of x is equal to x cube minus 3x square plus 6x plus 3 has no maxima or minima। এরকম হতে পারে যে একটা ফাংশনের কোনো ম্যাক্সিমা বা মিনিমা নাই, ঠিক আছে? ম্যাক্সিমা আর মিনিমা মানেই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু না, ঠিক আছে? কারণ আমরা অ্যাকচুয়ালি এটা একটা লোকাল ম্যাক্সিমাম বের করি, বোঝা গেছে? মানে আমরা মেনলি এই টাইপের জায়গাগুলোকে বের করি, যে টাইপের যে এরকম একটা পিক আছে, ঠিক আছে? একটা ফাংশন আসলে অনেকগুলো ম্যাক্সিমাও থাকতে পারে। ধরো একটা ফাংশন এরকম, তো এখানে দেখো ম্যাক্সিমা 3টা পাবো তুমি, ঠিক আছে?
সো অ্যাকচুয়ালি আমরা এই ম্যাক্সিমাম বা মিনিমা দিয়ে মেনলি লোকাল ম্যাক্সিমাম ভ্যালু বের করি, মানে ওর আশেপাশে সবার থেকে বড়। বাট অ্যাবসোলুট ম্যাক্সিমাম বের করা বেশ ঝামেলার, মানে এটা আমরা এই জিনিসটাই কয়েকবার করে তারপর টেস্ট করব আর কি। আবার ওই যে বললাম অনেক সময় ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থেকে কমও হতে পারে। তো বলছে এটা হ্যাজ নো ম্যাক্সিমা আর মিনিমা, মানে এটার কোনো ম্যাক্সিমা বা মিনিমা নাই। তো এটা কীভাবে দেখাবো? আমরা এটার একবার ফার্স্ট ডেরিভেটিভ নিই। তো ফার্স্ট ডেরিভেটিভ নিলে এফ প্রাইম এক্স উইচ ইজ 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। তো ম্যাক্সিমা বা মিনিমা যদি থাকে তাহলে এটা সমান কত হবে বলো তো? 0। সো এটা সলভ করি। x is equal to minus b plus minus root over b square minus 4ac divided by twice a। সেটা কত আসে দেখো। দেখছো এক্স এর ভ্যালু রিয়েল নাম্বার আসে নাই, তার মানে কি এটা আসলে কখনোই হবে না। ঠিক আছে, আমরা তো শুধু রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি, ফাংশনগুলো তো রিয়েল ভ্যালুড। সো যেহেতু কমপ্লেক্স নাম্বার আসছে, সো এখান থেকে আমি বলবো ইট হ্যাজ নো ম্যাক্সিমা আর মিনিমা। বুঝছো? মানে এভাবে বলবা ফর এনি রিয়েল ভ্যালু অফ এক্স এফ প্রাইম অফ এক্স ক্যানট বি ইকুয়াল টু 0, সো এফ অফ এক্স হ্যাজ নো ম্যাক্সিমা আর মিনিমা। আচ্ছা, সো এবার ওই যে আমরা একটা ট্রিগোনোমেট্রিক ম্যাক্সিমা মিনিমা দেখাই এক্সারসাইজ থেকে। এখানে সব ম্যাথ ওই যে বললাম একই, এখানে আমি এর জন্য কয়েকটা সিলেক্টিভ ম্যাথ করে দিচ্ছি। সেটা হচ্ছে এক্সারসাইজ 9K। তোমরা সবগুলো করবা বাসায়, আমি জাস্ট যেগুলো দেখাইলে তোমরা সবগুলো পারবা ওইগুলো দেখাচ্ছি। ধরো একটা ফাংশন এফ অফ এক্স উইচ ইজ, এটা হচ্ছে 5 এর বি নাম্বার। একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কজ স্কোয়ার এক্স। এটার ম্যাক্সিমাম মিনিমা বের করতে বললাম। এখানে বলা আছে এক্স এর ভ্যালু মাস্ট বি উইদিন 0 অ্যান্ড π/2। ওকে, তো এটার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে হবে এই রেঞ্জের মধ্যে। এটার কেন রেঞ্জ দাও? কারণ ওই যে ট্রিগোনোমেট্রিক তো পিরিয়ডিক, এগুলো বারবার একই জিনিস আসতে পারে। সো এফ অফ এক্স এর ম্যাক্সিমা বা মিনিমা বের করার জন্য আমরা একবার ডিফারেন্সিয়েশন করব। সেটা কত আসবে? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, 2 sin x কে ডিফারেন্সিয়েট করলে 2 cos x, আর 3 cos স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে 6 cos x ইনটু মাইনাস sin x। এটা আসে না? এখন ম্যাক্সিমা বা মিনিমার জন্য এটা কত সমান হতে হবে? 0। সো এখানে 0 নিলাম, আর এই পাশে আমি 2 cos x কমন নিলাম সাপোজ। সো 2 cos x কমন নিলে আমি পাবো 1 মাইনাস 3 sin x। সো এই প্রোডাক্টটা যদি 0 হয় তার মানে কি ইদার এইটা 0 অর এইটা 0। সো এখানে দুইটা পসিবিলিটি আছে, cos x ক্যান বি 0 অর 1 minus 3 sin x can be 0. That means sin x will be 1/3. বুঝছো এটা? এখন তুমি চিন্তা করে দেখো cos x এর ভ্যালু কখন 0 হয়? 0 থেকে π/2 এর মধ্যে, π/2 এর জন্য, তাই না? আর কোনো ভ্যালুতে হয় না। সো x এর ভ্যালু কত? π/2। ওই যে তোমরা শিখছিলা x মানে cos x যদি 0 হয় দেন x হচ্ছে 2n plus 1 π/2। তো এখানে n এর ভ্যালু 0 বসাইলে এটা এই রেঞ্জের মধ্যে থাকে। সো এটা হচ্ছে π/2। আর এখানে sin x আসছে হচ্ছে 1/3। সো এটা আসলে x এর ভ্যালু তাহলে কত? একটাই ভ্যালু পাওয়া যাবে 0 থেকে π/2 এর মধ্যে, তো sin এর সব ভ্যালু দেখা হয়ে যায়, তাই না? পজিটিভগুলো, sin 0 হচ্ছে 0, sin π/2 হচ্ছে 1, আর সব ভ্যালু এর মাঝখানেই থাকে। তো x হচ্ছে sin ইনভার্স 1/3। সো x এর দুইটা ভ্যালু পাওয়া গেল, ঠিক আছে? এখন এরকম হইতে পারে দুইটাই ম্যাক্সিমা, বা দুইটাতেই মিনিমা, অথবা একটা ম্যাক্সিমা একটা মিনিমা, অথবা এইটাই ম্যাক্সিমা এইটাই মিনিমা, ঠিক আছে? সো আমার ওই যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগবে। এখন সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করো, সেকেন্ড ডেরিভেটিভ হবে কি এটার? 2 cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 2 sin x, আর মাইনাস এটা কি 6 cos x sin x, তাই না? এটা আসলে কি 3 sin 2x, রাইট? এটা হচ্ছে মাইনাস 3 sin 2x। সো মাইনাস 3 sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 3
sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 cos 2x এরকম লেখা যায়, ঠিক আছে? বুঝা গেছে এটা? সো এখন তুমি x এর ভ্যালু এখানে π/2 বসাও, ফর x ইজ ইকুয়াল টু π/2। এখন যদি π/2 বসাও তাহলে f ডাবল প্রাইম x এর ভ্যালু কত আসে? এটা কি আসবে -2, আর এখানে π/2 বসালে cos π হচ্ছে -1 -1 +1, সেটা হচ্ছে 6, তো এটা কত আসে 4, which is greater than 0। তার মানে x is equal to π/2 তে তুমি কি পাবে? একটা মিনিমা, আর সেই মিনিমাম ভ্যালুটা কত হবে? f of π/2। সো এই মেইন ফাংশনে π/2 বসাইলে 3। সো আমার মিনিমা অফ দিস ফাংশন উইদিন দিস রেঞ্জ হচ্ছে 3। বুঝছো এটা? আর x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, মানে সাইন x যদি 1/3 হয়। এখন দেখো সাইন ইনভার্স এখানে বসানো বেশ ঝামেলা, তো সাইন ইনভার্স না বসে আমি সাইন x এর ভ্যালুটাই বসাই ডিরেক্ট। হ্যাঁ বলো। এরপর হচ্ছে বলবো যে যেহেতু এটা গ্রেটার দ্যান 0, সো x ইজ ইকুয়াল টু π/2 তে এই ফাংশনের মিনিমা পাওয়া যায়, আর সেই মিনিমাম ভ্যালুটা হচ্ছে f অফ π/2। হ্যাঁ, আর এবার এইটা হচ্ছে sin x ইজ ইকুয়াল টু 1/3, সো এখানে আমি sin x বসাবো। তো কথা হচ্ছে cos 2x এ sin x কিভাবে বসাবো? তো এটা সহজ, আমরা এটাকে একটু চেঞ্জ করে, তোমরা cos 2x এর ফাংশন cos 2x কে sin দিয়ে লিখতে পারো না সবাই? এটা হচ্ছে কি cos 2x কি বলো? 2 sin স্কয়ার, মানে 1 - 2 sin স্কয়ার x, তাই না? সো এইখানে বসাবো, এখানে বসানো ইজিয়ার। ফর x ইজ ইকুয়াল টু sin x ইজ ইকুয়াল টু 1/3, f double prime x will be এখানে 1/3, এইখানে 1/3 স্কয়ার, সো এখান থেকে আসে -2/3, আর এটা হচ্ছে 7/9, তো 7/9 হচ্ছে 6 7 42/9, সো এলসিএম করলে মাইনাস, এটা হচ্ছে 9, 3 2 6 প্লাস 42, which is -5, সরি মাইনাস মাইনাস হচ্ছে 48/9। এটা বোঝা গেছে? এটা একটু সিম্পলিফাই করা যায়, 316 আর 3 -16/3। সো sin x ইজ ইকুয়াল টু 1/3 বা x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 1/3 তে আমার ডাবল ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড ডেরিভেটিভ কিরকম আসছে? নেগেটিভ। সো আমরা কি বলতে পারি এই পয়েন্টে, মানে এই যে x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 1/3, এই পয়েন্টে আমি কি পাবো? ম্যাক্সিমা নাকি মিনিমা? ম্যাক্সিমা। আর সেই ম্যাক্সিমার ভ্যালু কত হবে? এইখানে আবার তুমি ওই sin x ইজ ইকুয়াল টু 1/3 বসাও। না, এরকম কোনো নিয়ম নেই। একটা ইসে তুমি সবগুলাই মিনিমা পাইতে পারো, সবগুলোই ম্যাক্সিমাম পাইতে পারো। ও আচ্ছা, এটা দেখো, এটা আসছে -16/3, which is less than 0, সো এটা ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম পাওয়ার জন্য তুমি এখানে আবার sin x এর ভ্যালু 1/3 বসাবা। ক্লিয়ার এটা সবার? এরপর হচ্ছে আমরা 6 এর a আর 6 এর b দেখাবো। সো 6 এর a তে বলছে শো দ্যাট, দেখাও যে ম্যাক্সিমা অফ x plus 1/x is less than its minima। এইটার গ্রাফটা একটু ডেসমসে এঁকে দেখো, তাহলেই বুঝতে পারবা যে এটা ম্যাক্সিমাম কিভাবে মিনিমার থেকে কম। x plus 1/x is less than its minima, মানে ম্যাক্সিমাম অফ এটা হচ্ছে এটার মিনিমা থেকে ছোট। তো এটা গ্রাফটা আঁকলে বুঝতে পারবা, বাট আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখাই।
তো এটার ম্যাক্সিমাম মিনিমা জানতে চাই। তো এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস ইজ জিরো, সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, সো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। সো দুইটা ভ্যালু পাইলাম। এখন সেকেন্ড ডেরিভেটিভ বের করি। সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো, আর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু বাই এক্স কিউব। এখন এক্স এর ভ্যালু একবার প্লাস ওয়ান এখানে বসাও, মাইনাস ওয়ান এখানে বসাও। তো ফর এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, এফ ডাবল প্রাইম অফ ওয়ান হচ্ছে টু বাই ওয়ান উইচ ইজ টু, উইচ ইজ গ্রেটার দেন জিরো। সো আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ানে আমরা মিনিমা পাবো। তাহলে মিনিমাম ভ্যালুটা কত? এফ অফ ওয়ান উইচ ইজ টু, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান উইচ ইজ টু। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই। সো ফর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এইখানে এফ ডাবল প্রাইম অফ মাইনাস ওয়ানের ভ্যালু আসবে, এইখানে যদি বসাও টু বাই এক্স কিউব, সো টু বাই মাইনাস ওয়ানের কিউব উইচ ইজ মাইনাস টু। মাইনাস টু ইজ লেস দ্যান জিরো, সো আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ানে আমরা ম্যাক্সিমা পাবো। তাহলে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? সো দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ এফ অফ মাইনাস ওয়ান, মেইন ফাংশনে যে মাইনাস ওয়ান বসাও, মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান উইচ ইজ মাইনাস টু। তো এখানেই দেখো ম্যাক্সিমা হচ্ছে মিনিমা থেকে ছোট। এটা গ্রাফটা দেখলে বুঝবো যে আসলে এটা কেন হয়েছে, বাট এটা হইতেই পারে, ম্যাক্সিমা ইজ লেস দ্যান মিনিমা। আচ্ছা, এরপর 6 এর বি। সিক্সের বিতে বলছে যে শো দ্যাট, এটা ইম্পর্টেন্ট, শো দ্যাট মিনিমা অফ ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ 12। এটা শো করতে বলছে যে এই ফাংশনটার মিনিমা হচ্ছে 12। তো এটা ইম্পর্টেন্ট ম্যাথ, একটু দেখো। সো একবার ডিফারেন্সিয়েশন করি, ম্যাক্সিমা বা মিনিমা বা যে কোনো ইয়ার জন্য, এক্সট্রিম পয়েন্টের জন্য আমরা এফ অফ, এটা হচ্ছে এফ অফ এক্স, আর এফ প্রাইম অফ এক্স হচ্ছে ফোর ই টু দি এক্স মাইনাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা বুঝছো সবাই? অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস শুড বি জিরো, সো এখানে যদি জিরো বসাও তাহলে আমি পাবো ফোর ই টু দি এক্স মাইনাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন যদি এক পাশে নিয়ে আসো তাহলে পাওয়া যাবে ফোর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সরি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু নাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি? ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। এখন যদি মাল্টিপ্লাই করো তাহলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হচ্ছে 9/4। তাহলে ই টু দি পাওয়ার এক্স কত? সো এখানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত? 3/2। প্লাস মাইনাস হবে না, বিকজ ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কখনো নেগেটিভ হয় না। সো ই টু দি পাওয়ার এক্স যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনই তোমার অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এরকম। সো ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 3/2। ফাইন। সো এখন এইটার জন্য কি ম্যাক্সিমা নাকি মিনিমা সেটা একটু চেক করি। আচ্ছা, এক্স কত? তাহলে লং 3/2। বাট ওইটা না করে আমি ডিরেক্টলি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বসাই দেওয়া তো একই কথা। সো আমি এখানে ডাবল ডিফারেন্সিয়েশন করি। ডাবল ডিফারেন্সিয়েশনটা দেখো, ওই ফাংশনটা আবার ব্যাক করবে। তো এটাকে যদি তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে ফোর ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সো প্লাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইখানে এখন ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত বসাবো আমরা?
টেস্টের জন্য 3/2, সো এখানে 3/2 আর e টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে তাহলে 2/3, সো এখান থেকে আসে 12, এটা গ্রেটার দেন 0 আসছে তাই না? সো এটার জন্য কি মিনিমা, সো মিনিমাম ভ্যালুটা কত? সো মিনিমাম ভ্যালু বা মিনিমা হচ্ছে এফ অফ এইটা, মানে সো মিনিমাম ভ্যালু হচ্ছে জাস্ট মেইন ফাংশনে e টু দি পাওয়ার এক্স এর জায়গায় 3/2 বসাই দিবা। সো এটাও কত আসে 12, সো এটাই কি ওর মিনিমাম ভ্যালু। বোঝা গেছে এটা সবার? আচ্ছা, সো এক্সারসাইজের ম্যাথ এইগুলাই। এখন এখানে বইতে কিছু এক্সট্রা ম্যাথ দেওয়া আছে, রিক্রিয়েশনাল ম্যাথ, যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে, তো আমি একটু ওইগুলো দেখাই। এগুলো হচ্ছে যে প্রবাবল স্টেপসের ম্যাথগুলো। এখানে সবগুলো ম্যাথ আমাদের লাগবে না, আমি যে কয়টা করাবো জাস্ট এই কয়টা দেখো। মানে এগুলো করলে মানে তুমি ম্যাক্সিমাম মিনিমাম রিয়াল ইন্টারপ্রিটেশনগুলো ধরতে পারবা বা রিয়েল লাইফ ইউজ কেসগুলো ধরতে পারবা। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ম্যাথ দেওয়া আছে 19, সেটা হচ্ছে যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 এই কার্ভ থেকে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 এই কার্ভ থেকে 3,2 পয়েন্টের মিনিমাম ডিস্টেন্স কত? y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 গ্রাফ কিরকম? ফার্স্ট হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার রাখবা, দেন এটাকে 2 ঘর উপর উঠাবা, সো এখানে এরকম একটা গ্রাফ না? আর 3,2 কোথায়? এখানে কোথাও। সো এখন তুমি যদি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স নাও বা এই পয়েন্টের ডিস্টেন্স নাও, আলাদা আলাদা ডিস্টেন্স পাওয়া। তো আমার জানতে ইচ্ছা করতেছে যে সবচেয়ে ছোট ডিস্টেন্স কত। বোঝা যায় যে এরকম কিছু একটা, তাই না? এরপর তো সবই বড় হবে এর থেকে, রাইট? এটা বুঝছো? আচ্ছা, সো এখন এই মিনিমাম ডিস্টেন্সটা আমি বের করবো। তো খুবই সহজ, আমি ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, আর এই ডিস্টেন্সটা কিসের উপর ডিপেন্ড করে? আমি এখানে কোন পয়েন্ট চুজ করতেছি। আমি ধরলাম আমি এখানে যে পয়েন্টটা চুজ করছি সেটা হচ্ছে x1 বা x, y, ধরো x1 y1 ধরতে পারো, সো এটা হচ্ছে x, y, ঠিক আছে? এটা তাহলে ডিস্টেন্স কত এটা থেকে? এটার রুট ওভার x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার। এখন ডি তাহলে কার ফাংশন? এখন দেখো এখানে দুইটা ভ্যারিয়েবল, বাট আমি একটা ভ্যারিয়েবল রিডিউস করতে পারি, যে y তো আবার x স্কোয়ার প্লাস 2, তাই না? এটা তো এটার উপরেই, সো y এর জায়গায় আমি x স্কোয়ার প্লাস 2 বসাইতে পারবো। সো এখানে আমার থাকবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 হচ্ছে x স্কোয়ার, সো x টু দি পাওয়ার 4। বুঝছো এটা? এখন দেখো ডি কার ফাংশন হয়ে গেছে? x এর। সো x এর আলাদা আলাদা ভ্যালুর জন্য ডি এর আলাদা আলাদা ভ্যালু আসবে। তো আমি জানতে চাই x এর কোন ভ্যালুর জন্য ডি সবচেয়ে ছোট হবে। আচ্ছা, ডি এইখানে এটা ডিফারেন্সিয়েশন করা বেশ ঝামেলার, বুঝতে পারছো? রুট আছে, ডি যদি সবচেয়ে ছোট হয় ডি স্কোয়ার সবচেয়ে ছোট হবে না, রাইট? সো আমরা এটার স্কোয়ারটাকেও করতে পারি, যে ডি স্কোয়ার হচ্ছে তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। সো আমি জানতে চাই ফর হোয়াট ভ্যালু অফ এক্স ডি স্কোয়ার উইল বি মিনিমাম, অ্যান্ড সেই মিনিমাম ভ্যালুটা কত, সেটাই কি আমার মিনিমাম ডিস্টেন্সের স্কোয়ার আর কি। সো আমরা যেটা করব ডিডি এক্স অফ ডি স্কোয়ার বের করব। তো সেটা কত আসবে? 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 4x কিউব, ঠিক আছে? এখন এটা কি হইতে হবে? 0 হইতে হবে, তাই না? সো এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আসে 4x কিউব প্লাস 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেটারে এটা সলভ করো, কিউবিক ইকুয়েশন। সো এটা যদি সলভ করি আমরা 4 0
তারপর হচ্ছে 2 আর -6। সো এখানে সলিউশন আসে 1 আর দুইটা কমপ্লেক্স নাম্বার, ওই দুটো তো ডিসকার্ডেড। সো এক্স এর ভ্যালু কত, রিয়েল ভ্যালু কত 1, তার মানে এক্স যখন 1 হবে তখন ডিডিএক্স অফ ডি স্কয়ার ভ্যালু সবচেয়ে ছোট হবে। তার মানে মিনিমাম ডিস্টেন্সটা কত, এটা এখন এখানে বসাই দিবা। সো মিনিমাম ডিস্টেন্স ফ্রম দিস পয়েন্ট এখানে যদি 1 বসাও 3 - 1 হোল স্কয়ার হচ্ছে 4 আর 1 টু দি পাওয়ার 4 হচ্ছে 1, সো √5। তো এই পয়েন্ট থেকে এই কার্ভের সবচেয়ে কাছের পয়েন্টটা হচ্ছে √5 দূরে আছে, বাকিগুলো আরো দূরে আছে। এখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট চাইলে দেখাইতে পারি, তোমার ইচ্ছা। তুমি দেখাবা যে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে 2 + 12x², এখানে x এর ভ্যালু 1 বসাইলে আমার এটা অলওয়েজ গ্রেটার দেন 0 হয়। সো এটা মিনিমাই। হ্যাঁ, দেখানো ভালো, ঠিক আছে, আমি বলতে পারতেছি না, দেখানো ভালো। আচ্ছা 19 এর পর আচ্ছা, যেমন আরো একটা মজার এক্সাম্পল দেখা, 18। আমরা প্রজেক্টাইল পড়ছি না, আমরা প্রজেক্টাইলে দেখছি ম্যাক্সিমাম হাইট হচ্ছে u² sin² 2α ডিভাইডেড বাই 2g। তো এটা আমরা বের করছিলাম একটু ফিজিক্যাল ওয়েতে, তাই না? এখন এটা আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করবো। দেখো, আমরা y এর ফর্মুলা জানি, আমরা জানি এটা যদি আলফা হয় আর যে কোনো একটা মোমেন্টে এটার হাইট যদি y হয়, তাহলে y আর এই থ্রোয়িং ভেলোসিটি যদি u হয়, দেন y ইজ ইকুয়াল টু u sin আলফা t মাইনাস হাফ gt স্কোয়ার। এখানে y কার ফাংশন? t এর। u ও ফিক্সড, আলফাও ফিক্সড। t এর উপর বেস করে y আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। তো y সবচেয়ে বড় হবে কখন? যখন y যেহেতু t এর ফাংশন, তাহলে আমি বলতে পারি y সবচেয়ে বড় হবে যখন ddT অফ y এর ভ্যালু 0 হবে। সো ddT অফ y কত? u sin আলফা t, এটাকে ডিফারেন্সিয়েশন করলে u sin আলফা আর হাফ gt স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে gt, তাই না? সো এখান থেকে আমি t এর ভ্যালু কত পাচ্ছি? u sin আলফা বাই g। দেখছো, এটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম আসছে না, t ম্যাক্স u sin আলফা বাই g। আর ম্যাক্সিমামটা কত? এখানে t বসাও। সো u sin আলফা ইন্টু u sin আলফা বাই g মাইনাস হাফ g u sin আলফা বাই g হোল স্কোয়ার। সো এটা আসে u স্কোয়ার সাইন স্কোয়ার 2α বাই 2g। সো এইভাবে যে কোনো কিছুই আসলে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করে খুব সহজে আনতে পারি। বুঝছো এটা সবাই? আচ্ছা, এরপর হচ্ছে 20 নাম্বার। বলছে একটা ফার্মার তার কাছে 800 ফিট ফেন্স আছে বা বেড়া আছে। এখন সে বলছে সে যদি এইটা ইউজ করে একটা বলছে এটা ইউজ করে সে যদি তার বাগানকে ইয়া করতে চায়, মানে কি বলছে, আয়তক্ষেত্র ঘিরে ফেলতে পারে, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত হওয়া দরকার। আচ্ছা, সো বলছে একটা ফার্মার কাছে 800 ফিট ফেন্স আছে, তো তার বাগানের লেন্থ আর উইথ সবচেয়ে বেশি কত হতে পারে, বুঝেছে? বা মানে কত হওয়া দরকার, মানে এখানে একটু বুঝাই বলি যে আমি 800 ফিট ফেন্স দিয়ে ধরো এরকম একটা বাগান ইয়া করতে পারবো যার পেরিমিটার ধরো 800। আমি এরকম একটা বাগানকেও ইয়া করতে পারবো, ফেন্স দিতে পারবো যেটার পেরিমিটার হচ্ছে 800। মানে পেরিমিটার ফিক্স রেখে তো আমি অনেক ধরনের রেক্ট্যাঙ্গেল বানাইতে পারবো, তাই না? তো আমি জানতে চাই যে আমি যদি সবচেয়ে বেশি এরিয়া এনক্লোজ করতে চাই তাহলে আমার লেংথ উইথ কত হবে, বুঝছো? সমান, এটা তো ধরো তুমি গেস করে বলছো হ্যাঁ সমান, বা কমন সেন্স থেকে আসে, বাট এটা ম্যাথমেটিক্যালি দেখাবো যে এইটাই সবচেয়ে বেশি।
মানে আমরা 800 ফিট ফেন্স দিয়ে যে কোনো একটা ফিল্ডকে এনক্লোজ করব, যেই ফিল্ডের টোটাল পেরিমিটার অবশ্যই ফেন্সের সমান, তাই না? কারণ ফেন্সটা তো পেরিমিটারে আছে, রাইট? সো এখন আমি জানতে চাই কত লেংথ উইডথ হইলে এই ভিতরে এরিয়াটা ম্যাক্সিমাম হবে। সো এটা দেখি। সো আমরা ধরে নিলাম যে আমার লেংথ হবে এক্স আর উইডথ হবে ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কত? 800 পেরিমিটার। সো এক্স প্লাস ওয়াই হচ্ছে 800, সো ওয়াই হচ্ছে 400, হ্যাঁ। সো এক্স ওয়াই হচ্ছে 400 মাইনাস এক্স, ঠিক আছে এটা? সো এখন এইটার এরিয়া কত এই অবস্থায়? এরিয়া ফাংশন, এরিয়া কি এক্স এর একটা ফাংশন আসবে, এরিয়া হচ্ছে লেংথ ইন্টু উইথ, লেংথ হচ্ছে এক্স, উইথ হচ্ছে ওয়াই, হুইচ ইজ 400 মাইনাস এক্স। এখন এইটা ম্যাক্সিমাম কখন হবে? যখন ddx অফ a এর ভ্যালু 0, রাইট? সো ddx অফ a 0, এটাকে মাল্টিপ্লাই করে লিখলে 400x মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে 400 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু 200, তাহলে y ইজ ইকুয়াল টু 400 মাইনাস 200 হুইচ ইজ 200। তো তুমি যদি ওই ফিক্সড অ্যামাউন্ট অফ ফেন্স দিয়ে সবচেয়ে লার্জ এরিয়ার গার্ডেনকে এনক্লোজ করতে চাও, দেন তোমার ওইটার লেংথ আর উইথ কত কত হইতে হবে? 200 200, ঠিক আছে? তুমি যদি ধরো লেংথকে 50 মিটার বাড়াইলা আর উইথকে 50 মিটার কমাইলা, তখনও টোটাল পেরিমিটার 400 আছে, বাট দেখবা যে এটার এরিয়া এই এরিয়াটা থেকে কম। মানে এই অবস্থায় এরিয়া কত তোমার? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আর এই অবস্থায় এরিয়া দেখবে কম আসবে, বুঝছো? ক্লিয়ার এটা সবার? হ্যাঁ, এরিয়ার পার্টটা হচ্ছে যে এইখানে আমাদের সাজেস্ট করতেছে এক্স আর ওয়াই তখন কত, মানে সবচেয়ে বেশি এরিয়া পাইতে হইলে এক্স আর ওয়াই কত কত হইতে হবে? 200 200। সো আমি এই যে 200 আর 200 দিয়ে যদি এটা বানাই, তখন আমার ফেন্সগুলো এখানে প্রপারলি আটবে, বিকজ টোটাল পেরিমিটার 800, ঠিক আছে? আর তখন এরিয়া কত হবে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 না, 200 ইন্টু 200। কিন্তু তুমি যদি ধরো এখন লেংথ একটু বাড়াই দাও 250 আর উইথ একটু কমাই দাও, তখনও পেরিমিটার কত? 800 আছে, বাট দেখো এটার এরিয়া কম, ঠিক আছে? এই দুটো মাল্টিপ্লাই করে দেখো, এটার থেকে কম আসে। সো কোনোভাবেই তুমি এর থেকে বেশি এরিয়া পাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর 21 খুবই ইম্পর্টেন্ট, এটা বুয়েটে 2016-এ আসছিল। বলছে 21-এ বলছে যে আমার একটা রাইট সার্কুলার কোণ আছে, মানে একটা সমবৃত্তভূমি কোণক আছে এরকম। তো বলছে এইটার ভিতর আমি একটা সিলিন্ডার রাখবো, ঠিক আছে? তো সিলিন্ডারটা আমার আমি এইভাবে রাখতে পারি। তারপর বলছে আমি সিলিন্ডারটা চাইলে এইভাবে তো রাখতে পারি, তাই না? সো আমি জানতে চাই যে সবচেয়ে বেশি সারফেস এরিয়া যদি পাইতে চাই সিলিন্ডার দেখো তুমি যখন এইভাবে রাখতেছো তখন সিলিন্ডারটার সারফেস এরিয়া এক ধরনের, ওই যে কার্ভড সারফেসের এরিয়া, এটা মনে আছে ফর্মুলা 2πr/h। আর যখন তুমি এইভাবে করছো তখন এইচ কমে গেছে, আর বেড়ে গেছে, তখন আবার সারফেস এরিয়া আরেকটা, রাইট? সো আমি জানতে চাই যে কোন কন্ডিশনে আমি সবচেয়ে বেশি সারফেস এরিয়া পাবো। তো এটা, হ্যাঁ বলো, কেন বললা এটা? না, এটা হয় নাই। সো এখানে প্রুফ করতে বলছে শো দ্যাট যে এই সিলিন্ডারের রেডিয়াস অফ সিলিন্ডার উইল বি হাফ অফ রেডিয়াস অফ কোন। মানে তুমি যদি এই কোণের যে রেডিয়াস তার হাফ রেডিয়াসের একটা সিলিন্ডার রাখো, সেইটার সারফেস এরিয়া সবচেয়ে বেশি হবে। এছাড়া তুমি আর এর থেকে বেশি এরিয়া পাবা না। বুঝা গেছে কোশ্চেনটা সবাই? আচ্ছা, সো আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। তো আমি এখানে ড্র করি, দেখো এ হচ্ছে আমাদের কোণ,
আর আমি যে কোনো একটা উল্টাপাল্টা রেডিয়াসের একটা সিলিন্ডার নিলাম, মানে আরবিট্রারি যে কোনো একটা রেডিয়াসের সিলিন্ডার এখানে নিলাম। আমি ধরলাম এইটার রেডিয়াস হচ্ছে স্মল আর, আর এইটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ফাইন। আর আমি আরো আমার সুবিধার্থে ধরে নিলাম যে এইটার হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ আর এটার হাইট হচ্ছে স্মল এইচ। ঠিক আছে? তো এখন আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন আর ক্যাপিটাল এইচ অ্যান্ড স্মল এইচ। আর এখানে আমরা আগে একটু লিখে রাখি যে আমরা কোন জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে চাই। আমরা এটার কার্ভ সারফেসের এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফলটা সর্বোচ্চ করতে চাই। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h। এটা মনে আছে তো সবার? ওই যে আমাদের একটা সিলিন্ডার যদি এরকম হয় তাহলে এটার কার্ভ সারফেসের এরিয়া হচ্ছে এইটা পুরোটা খুলে ফেললে এটা একটা সার্কামফারেন্স 2πr, আর হাইটটা কি হবে আমার লেংথ। ঠিক আছে? সো আমার টার্গেট হচ্ছে এইটা ম্যাক্সিমাইজ করা। ফাইন। তো এখন এটা ম্যাক্সিমাইজ করতে চাই, তো আমি কি করতে পারি দেখো, এইখানে আমরা এই পারপেন্ডিকুলারটা ড্র করি। ঠিক আছে? তাহলে এইটাও কত বলো, এইটুক আর আর এই হাইটটা কত বলো তো? এটা ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। আচ্ছা, সো এখানে দেখো আমরা দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইছি। একটা হচ্ছে এই যে এইটা, আর আরেকটা হচ্ছে এই বড়টা। বুঝছো? অ্যান্ড এই দুইটা কি সিমিলার না, সদৃশকোণী না? কেন? এই অ্যাঙ্গেলটা তো কমন, এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে থার্ড অ্যাঙ্গেল অবশ্যই সমান। সো এই দুইটা ট্রায়াঙ্গেল কি সিমিলার। তো সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলার সাইডগুলোর রেশিও কি থাকে? একই থাকে। সো এখানে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, আর এই পুরাটার হাইট কত? বড় ট্রায়াঙ্গেলের জন্য হাইটটা কত? এইচ। সো এই দুইটার রেশিও এইখানে বেজ স্মলার আর এইটার বড় যে বেজ, এই দুইটার রেশিওর সমান হবে না? বোঝা গেছে এটা? দেখো সবাই এটা বুঝছো কিনা? ক্লিয়ার? ফাইন। সো এখন আমরা এখানে এইচ ইজ ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি দেখো। এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এইচ মাইনাস স্মল এইচ হচ্ছে স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল এইচ। এটা তাহলে স্মল এইচ কত? মানে আমি মেইনলি আমার টার্গেটটা হচ্ছে এখানে দেখো দুইটা ভ্যারিয়েবল এসে গেছে, তাই না? আরও ভ্যারিয়েবল, এইচও ভ্যারিয়েবল। আমি কিন্তু দুইটার মধ্যে অবশ্যই রিলেশন আছে, যে আমি যদি ধরো আর খুব বাড়াই তখন এইচ কমে আসবে, আবার আর যদি কমাই তখন এইচটা বড় হয়ে যাবে, রাইট? সো আমি যে কোনো একটা ভ্যারিয়েবল রিডিউস করে ফেলবো। আমি ধরলাম এইচ রিডিউস করবো, বিকজ আমার প্রুফটা রেডিয়াস নিয়ে। সো আমি এইচকে স্মল আর দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করতেছি। সো এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু আসে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল আর ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এখন এইটা এখানে বসো। সো এখান থেকে এরিয়া আসে 2πr ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস আর ক্যাপিটাল এইচ বাই আর। এখান থেকে কমন নেওয়া যায় কত? ক্যাপিটাল এইচ। এরকম আসে না? সো এখন এরিয়া শুধু কার ফাংশন হয়েছে? স্মল আর এর। ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ তো ফিক্সড, আমাকে একটা ফিক্সড কোণ দেওয়া হয়েছে, তার ভিতরে তুমি সবচেয়ে বড় সিলিন্ডার আটাবা, মানে সবচেয়ে বড় এরিয়ার সিলিন্ডার আটাবা। সো এ ইজ এ ফাংশন অফ আর। সো এটা ম্যাক্সিমাম হবে কখন? যখন ডিডিআর অফ এ 0। সো ডিডিআর অফ এ কত? 2πr এইচকে বাইরে রাখলাম সাপোজ, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 1কে করলে 0, আর মাইনাস আর বাই 1/r-কে করলে মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটা না? বুঝছো? আর এবার যদি 2πh ইন্টু এইটাকে বাইরে রাখি, 2πh কনস্ট্যান্ট, আর এটাকেও বাইরে রাখলাম, তাহলে স্মল আরকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1। সো এইটা কার সমান হইতে হবে? 0। সো এটা যদি 0 সমান হয়, দেখো বোথ সাইড থেকে 2πh কেটে দেওয়া যায় না? 0 যেহেতু আছে এখানে, সো 2πh কেটে দাও। সো এখান থেকে কি আসে দেখো, এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে আনো, তাহলে আর বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু, এখানে যদি এলসিএম করো আর মাইনাস স্মল আর।
ক্যাপিটাল আর কাটা, সো 2r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, সো আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই 2। ডান। সো এখান থেকে আমি প্রুফ করলাম যে ম্যাক্সিমাম সারফেস এরিয়ার সিলিন্ডার পাওয়া যাবে তখনই যখন স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর এর হাফ। বুঝছো? এটাই। ক্লিয়ার হয়েছে সবার এটা? আচ্ছা, দেন লাস্ট ম্যাথ। আমরা ডিফারেন্সিয়েশন ওই যে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি ওইটা এখন পড়াবো না, এটা আমি তোমাদের পরে কখনো পড়াবো, এটা অত ইম্পর্টেন্ট কিছু না। এটা হচ্ছে এক্সারসাইজ 2 আর কি, ওইটাতে কখনো সিকিউ বা কিছু আসে না, আর এটা অনেক বইতে নাইও। তো ওইটা অ্যাকচুয়ালি কেতাবের বইতে আসছে, তো আমি অ্যাডমিশন টেস্টে মাঝে মধ্যে আসে, যেমন বইয়েতে 2014 সালে আসছিল। সো এর জন্য আমি ওইটার 1-2টা ম্যাথ পরে কখনো মানে ফুল সিলেবাস শেষ হয়ে গেলে তখন দেখাই দেবো, এখন ওইটা দরকার নেই, ওইটা এত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তো এখানে বলছে একটা গার্ডেনে প্রতি একরে মানে 1 একর, প্রতি একরে হচ্ছে 30টা গাছ আছে। আর বলছে প্রতি গাছে হচ্ছে 400টা আম ধরে। সো এখন বলছে আমি যদি প্রত্যেক একরে দাঁড়াও, কোশ্চেনটা একটু অ্যাম্বিগুয়াস। ধরো 30টা গাছ আছে আর প্রত্যেকটা গাছে 400 আম ধরে, বলছে প্রতি একরে যদি অতিরিক্ত একটা গাছ লাগাই তখন মোটামুটি 10টা আমের ফলন কমে। তো বলছে আমের সবচেয়ে বেশি ফলন পাওয়ার জন্য প্রতি একরে কতটি গাছ থাকা উচিত? দাঁড়াও একটু, আমি যদি প্রত্যেক একরে এখন 31টা গাছ লাগাই তখন আমার টোটাল 10টা আম কমে যাবে, সো তখন 390টা আম পাবো, টোটাল ফলন কমে যায়। তো এখন বলছে আমের সবচেয়ে বেশি ফলনের জন্য প্রতি একরে কতটি গাছ থাকা উচিত? সো আমি যদি প্রত্যেক একরে এক্সট্রা গাছ ধরি তাহলে হচ্ছে এক্স ইন্টু তো ইংলিশ ভার্সনের বই আছে কার কাছে? আচ্ছা দাঁড়াও, ও এবার বুঝছি। বলছে আমি যদি ধরো এইখানে এরপর যত এক্সট্রা গাছ লাগাবো তত আমার আম কমতে থাকবে, ঠিক আছে? মানে প্রত্যেক একরে 10টা করে আম কমবে। এখানে বলা আছে যে দ্য প্রোডাকশন অফ দ্য গার্ডেন ইজ ডিক্রিজড বাই 10 ম্যাঙ্গোস রাফলি ফর এক্সট্রা ট্রি পার একর। সো আমার এখানে বলছে যে হাউ মেনি ট্রিজ শুড বি দেয়ার পার একর টু গেট ম্যাক্সিমাম প্রোডাকশন। ধরো তখন গাছ যখন বাড়বে, আমি লিমিটেড রিসোর্সের মধ্যে বেশি গাছ রাখছি, তো তখন তাদের প্রোডাক্টিভিটি কমে গেছে এরকম, ঠিক আছে? সো বলছে প্রত্যেক একরে 30টা গাছ, আমি প্রত্যেক একটা গাছের জন্য দেখবো যে আম এতগুলো কমে যায়, ঠিক আছে? এবং সেটা হচ্ছে প্রত্যেক গাছে কমে, ঠিক আছে? আমি যদি ধরো 31টা গাছ লাগাই তখন প্রত্যেকটা গাছ কম নিউট্রিশন পাবে, তো তখন দেখা যাবে 390টা আম দিবে। আবার আমি যদি পুরা 32টা গাছ লাগাই তখন দেখা যাবে 380টা করে ফল দিতেছে এক একটা গাছ। সো কথা হচ্ছে যে আমি গাছও বাড়াইতে চাই, আবার গাছ অতিরিক্ত বাড়াইতে গিয়ে যদি আমার ফলন বা প্রোডাকশন কমে যায় তখন কি আমার লস। সো আমি একটা অপটিমাম জায়গায় আসতে চাই, যে আমি গাছ বাড়াবো, মানে আমি দেখতে চাই যে এখান থেকে সবচেয়ে বেশি কয়টা আম প্রডিউস করা পসিবল। আমি বুঝতে পারতেছি যে এখানে একটা ট্রেড অফ আছে, আমি যদি গাছ বাড়াই ফলন কমে যায়, কিন্তু আবার ওই দিক দিয়ে বাড়তেও পারে যে যেহেতু গাছ বাড়াইতেছি এক একটা গাছের জন্য তো আবার এক্সট্রা অনেকগুলো আম পাইতেছি, তাই না? সো এখানে একটা ট্রেড অফ আছে, তো আমরা এটা অপটিমামটা খোঁজার ট্রাই করবো। তো আমি ধরলাম যে প্রত্যেক একরে হচ্ছে আমার এক্সট্রা, আমি আরো এক্সট্রা গাছ লাগাইছি, ঠিক আছে? সো এখন টোটাল গাছ আছে কত? 30 প্লাস এক্সট্রা,
তাহলে এখন প্রত্যেকটা গাছ কয়টা করে আম দিবে? 400 মাইনাস 10x না, কারণ এক্সট্রা গাছ এক্সট্রা লাগাইছো, প্রত্যেকটার জন্য 10টা কমলে এক্স এর জন্য 10xটা কমবে, তাহলে এখন প্রত্যেকটা গাছ কয়টা করে আম দিবে? 400 মাইনাস 10x, এটা কি তোমার টোটাল ম্যাঙ্গোর অ্যামাউন্ট না, অ্যামাউন্ট অফ টোটাল ম্যাঙ্গো না এটা? সো এটা সবচেয়ে বেশি কখন হবে? সেটা হচ্ছে ddx অফ a, এটা 0 হবে। সো এখানে যদি ডিফারেন্সিয়েশন করো 30 প্লাস এক্সকে বাইরে রাখলা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে -10, দেন 400 মাইনাস 10xকে বাইরে রাখলা, আর 30 প্লাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1, সেটা হচ্ছে 0। তো এখান থেকে আসে 300 মাইনাস 10x প্লাস 400 মাইনাস 10x ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আসে 20x ইজ ইকুয়াল টু 100, সো x ইজ ইকুয়াল টু 5। তার মানে আমি প্রত্যেক একরে এখন যদি এক্সট্রা 5টা গাছ লাগাই তখন সবচেয়ে বেশি টোটাল আম পাবো, ঠিক আছে? সো প্রত্যেক একরে তার মানে 35টা গাছ থাকতে হবে, এটাই। সো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। আমরা নেক্সট দিন থেকে শুধু ইন্টিগ্রেশন দেখাবো। তো ইন্টিগ্রেশন যা যা দেখাইছিলাম ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, ওইগুলো একটু রিভাইজ দিয়ে আসো, আমরা নেক্সট দিন থেকে ফুল স্কেল শুধু ইন্টিগ্রেশন দেখাবো। এটা বুঝছো সবাই? এইভাবে অ্যাকচুয়ালি আরও মানে এইভাবে তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনের কস্ট, মানে প্রোডাকশনের কস্ট কম রেখে আমি বেশি আউটপুট পাইতে পারি, ঠিক আছে? ধরো তুমি একটা ডিস্কের ব্যবসা করো, ঠিক আছে? তো তুমি বললা যে আমার একটা মেশিন যদি 30টা ডিস্ক উৎপন্ন করতে পারে তখন প্রত্যেকটা ডিস্কে 400 বাইট করে ডাটা ধরে। তো আমি যদি এক্সট্রা ডিস্ক প্রডিউস করি তখন বাইটের ক্যাপাসিটি কমে যায়, তো আমি সবচেয়ে বেশি বাইট কত প্রডিউস করতে পারবো এখান থেকে, সেরকম কোশ্চেন আসতে পারে। সো মেইন কথা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন দিয়ে চিন্তা করা শিখতে হবে, ঠিক আছে? তুমি এই যখনই মানে যে কোনো জায়গায় যখনই সর্বোচ্চ সর্বনিম্ন বা ম্যাক্সিমাম মিনিমাম এই ওয়ার্ডগুলো দেখবা, বা চেঞ্জিং রেট এই ওয়ার্ডগুলো দেখবা, বা ট্যানজেন্টের স্লোপ এগুলো দেখবা, তোমার মাথায় ফার্স্টে ক্লিক করতে হবে যেগুলো ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমাদের একটা এক্সাম নিব টিউসডেতে পলিনোমিয়ালের উপর 25টা এমসিকিউ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। 40টা এমসিকিউ বলছিলাম, আচ্ছা তাহলে 40টা এমসিকিউ, ঠিক আছে? 40টা এমসিকিউ 40 মিনিট, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইট ইজ তোমার তুমি আমাকে একটা নক দাও, ঠিক আছে? মেসেঞ্জারে, আমি মেসেঞ্জারের আইডিটা দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ওই বইটা কে নিছে? এই বইটা ওই যে মাহিরের মনে হয়, এই তোমার বই এটা, আর ওরটা মনে হয় তুমি নিছো, দেখো তো কই, ও দেখো তো ওর বইটা আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখো। আচ্ছা ঠিক আছে, আজকে মিটিং এই পর্যন্তই।